একজন মানুষ যিনি 2 দশকেরও বেশি সময় ধরে এক বিশাল সাম্রাজ্যের নিয়ন্ত্রণে আছেন। তার নাম শুনলেই কারো মনে ভয়, কারো মনে শ্রদ্ধা। তিনি ভ্লাদিমির পুতিন। কিন্তু আজ প্রশ্ন হচ্ছে, এই গল্পের শেষ কোথায়? তিনি কি হবেন ইতিহাসের কিংবদন্তি সম্রাট, নাকি পতনের প্রতীক? পুতিনের শুরু একেবারে গোয়েন্দা দুনিয়া থেকে। কেজিবির হয়ে কাজ করা এক তরুণ অফিসার। সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর রাশিয়া যখন বিশৃঙ্খলায় ভাসছে, তখন ধীরে ধীরে উঠে আসেন পুতিন। 1999 সালে প্রধানমন্ত্রী, আর মাত্র 1 বছরের মধ্যে প্রেসিডেন্ট। তারপর থেকে শুরু হয় ক্ষমতার গল্প। তিনি দেশে শৃঙ্খলা ফেরালেন, অর্থনীতি সামলালেন, কিন্তু একই সাথে গণমাধ্যম ও বিরোধী দলগুলোকে নিয়ন্ত্রণ করলেন। এভাবেই ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন আয়রন ম্যান। আমেরিকার প্রেসিডেন্টরা আসেন আর যান, বুশ, ওবামা, ট্রাম্প, বাইডেন, কিন্তু পুতিন রয়ে যান একই জায়গায়। কিভাবে? কারণ তিনি আইন পাল্টে ফেলেছেন। রাশিয়ার সংবিধান বদলে দেওয়া হয়েছে, যাতে তিনি চাইলে 2036 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন, মানে আরও প্রায় 1 দশক। প্রশ্ন হল, এটা কি শক্তির প্রতীক নাকি ভয়ের? আমেরিকা আর রাশিয়া, এই 2 দেশের টানাপোড়েন নতুন কিছু নয়। শীতল যুদ্ধের সময় ছিল এক ধরনের প্রতিযোগিতা, কিন্তু পুতিনের সময়ে সম্পর্কটা একেবারেই ভিন্ন। একদিকে আমেরিকা গণতন্ত্র ও স্বাধীনতার কথা বলে, অন্যদিকে পুতিন শক্তি আর নিয়ন্ত্রণের রাজনীতি চালান। যখন আমেরিকার একজন প্রেসিডেন্ট 4 বা 8 বছর পর বদলে যায়, পুতিন তখনও সেই একই চেয়ারে থেকে তাকিয়ে থাকেন। এটাই তাকে বিশ্ব রাজনীতির এক স্থায়ী খেলোয়াড় বানিয়েছে। 2022 সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে পুতিন। এটাই তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় বাজি। তিনি ভেবেছিলেন দ্রুত জয় পাবেন, কিন্তু যুদ্ধ দীর্ঘ হল। হাজার হাজার মানুষ মারা গেল, লাখ লাখ মানুষ দেশ ছাড়ল। পশ্চিমা দেশগুলো একের পর এক নিষেধাজ্ঞা দিল, রাশিয়ার অর্থনীতি ধাক্কা খেল। কিন্তু পুতিন পিছু হটলেন না, বরং বললেন, এটা রাশিয়ার বেঁচে থাকার যুদ্ধ। যুদ্ধ শুধু বাইরের নয়, ভেতরের সমস্যাও তৈরি করছে। দাম বাড়ছে, চাকরির সুযোগ কমছে, আর মানুষ অসন্তুষ্ট। যদিও রাশিয়ার মিডিয়া কঠোর নিয়ন্ত্রণে, তবুও প্রতিবাদের সুর শোনা যাচ্ছে। প্রশ্ন হল, মানুষ কতদিন সহ্য করবে? পুতিন এখন অনেকটা ভরসা রাখছে চীনের ওপর। চীন তার অর্থনীতিকে ভাসিয়ে রাখছে, বাণিজ্যে সহায়তা করছে। কিন্তু ইতিহাস বলে, কোনো দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা সবসময় ঝুঁকিপূর্ণ। চীন কি সত্যিই রাশিয়ার বন্ধু, নাকি শুধু নিজের স্বার্থ দেখছে? বিশ্লেষকরা বলছেন, পুতিনের ভবিষ্যৎ 3 ভাবে গড়াতে পারে। 1. চুক্তি। ইউক্রেনে একটা সমঝোতা হবে, পুতিন বলবেন তিনি দেশকে রক্ষা করেছেন। 2. দীর্ঘ যুদ্ধ। যুদ্ধ চলতেই থাকবে, অর্থনীতি ভাঙবে, মানুষের কষ্ট বাড়বে। 3. অভ্যন্তরীণ পরিবর্তন। হঠাৎ একদিন রাশিয়ার ভেতরেই পরিবর্তন আসবে, হয়তো নতুন নেতৃত্ব, হয়তো নতুন যুগ। পুতিনের নাম ইতিমধ্যেই ইতিহাসে লেখা, কিন্তু সেই নামটা কেমনভাবে থাকবে? রাশিয়ার রক্ষক নাকি স্বৈরশাসক? তা ঠিক করবে আগামী কয়েক বছর। ভবিষ্যৎ এখনো অনিশ্চিত, শুধু সময় দেবে উত্তর। আপনারা কি মনে করেন, পুতিন কি 2036 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন, নাকি এর আগেই নাটকীয় পরিবর্তন আসবে রাশিয়ায়?